এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা আয়না সেই সব শাশুড়িদের জন্য যারা বধূ হয়ে আসার সময় ফেরেশতার মতো আচরণ করেন, কিন্তু শাশুড়ি হয়ে যাওয়ার পরই দানব হয়ে ওঠেন। এটা নাফিসার গল্প, সেই নিষ্পাপ মেয়েটির যে জীবনভর শুধু কষ্টই দেখেছে। মায়ের বাড়িতে একাকিত্ব, শ্বশুরবাড়িতে অত্যাচার, কিন্তু সে কখনো অভিযোগ করেনি, শুধু প্রতিদিন আশা করত যে হয়তো কাল কিছু ভালো হবে। কিন্তু একদিন যখন তার শাশুড়ি তার পেটে পা রেখে তার নিষ্পাপ অনাগত সন্তানের প্রাণ কেড়ে নিল, তখন নাফিসার ঠোঁটে ছিল নীরবতা। কিন্তু তার হৃদয় থেকে বেরিয়ে এলো এমন এক অভিশাপ যা সরাসরি আসমান পর্যন্ত পৌঁছে গেল। আর তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। যে মহিলা অন্যদের উপর জুলম করত, সে এক রাতে চিৎকার করতে করতে অন্ধ হয়ে গেল। কিন্তু কিভাবে? কেন? এটাই তো এই ঘটনায় লুকিয়ে আছে। এটা গল্প নয়, একটা খুব বড় শিক্ষা, প্রত্যেক সেই মহিলার জন্য যারা বউয়ের মধ্যে মেয়েকে না দেখে শত্রু খুঁজে বেড়ান। আর দেখুন আল্লাহ কিভাবে নাফিসার ধৈর্যের এমন প্রতিদান দিলেন যা দেখে পুরো গ্রাম কেঁপে উঠল। তাই এই ঘটনাটি পুরোপুরি বুঝুন, কারণ তবেই আপনি শিক্ষা পাবেন এবং আপনার দোয়াও কবুল হবে। এটা একটা ঘটনা হাসানাবাদ নামের এক গ্রামের, যেখানে আজও মানুষ কম পড়াশোনা জানত। আধুনিক দুনিয়ার দাবি থেকে অনেক দূরে ছিল। আজও সেখানে লোকেরা মেয়েদের পড়ানোর বদলে ঘরকন্যা শেখানোতে গুরুত্ব দিত। মেয়েদের আজও রহমতের বদলে জিম্মেদারির বোঝা মনে করা হতো। নাফিসাও এমনই এক পরিবারে জন্ম নিয়েছিল, যেখানে মেয়েদের কোনো ইজ্জত ছিল না। তার বাবা সকাল সন্ধে তার মাকে মারত। এই বেচারির দোষ ছিল শুধু এটুকু যে সে ৩টে যমজ মেয়েকে জন্ম দিয়েছিল। বাবা তাকে মারত আর বলতো, তুমি আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছ। সবচেয়ে বড় ভুল করেছি আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে করে। সে তার ৩ মেয়ের প্রতি খুব বেশি ঘৃণা পোষণ করত। একবার এমন হলো যে নাফিসার ২ বোন অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড শীতের মৌসুম ছিল। তাদের ৪ জন মা মেয়ের কাছে শীতের সাথে লড়াই করার মতো কোনো উপযুক্ত পোশাক বা ব্যবস্থা ছিল না। তারা একবার বৃষ্টিতে ভিজে গেল তো দুজনেই অসুস্থ হয়ে পড়ল। সালমা তার স্বামী কামালকে অনেক বলল যে সে বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাক, তাদের জন্য কোনো লেপের ব্যবস্থা করুক, নয়তো শীতে মারা যাবে। তার এতটুকু কথা শুনে কামাল তাকে অনেক মারল। আমার সামনে জিভ চালেচ্ছ, আমার কাছে ফরমায়েশ করছ, ফরমায়েশ এমন করছ যেন আমি তোমাকে ছেলে জন্ম দিয়ে দিয়েছি। আরে যাও, যদি মেয়েদের প্রতি এত সমবেদনা হয় তাহলে তোমার মা বাবাকে বলো, তারা তোমাকে তাদের জন্য পোশাক এনে দিক। বাবার নিষ্ঠুরতা ২ মেয়ের জীবন কেড়ে নিয়েছিল। সেদিন সালমা অনেক কেঁদেছিল এবং সাথে সাথে জিভ থেকে শুকরিয়া আদায় করছিল যে আমার ২ মেয়ে এই আযাব থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেছে। তখন নাফিসা মাকে দেখে কাঁদতে শুরু করল। মা, ওরা তো মারা গেছে, এখন আর কখনো ফিরে আসবে না। আপনি তাদের মৃত্যুর উপর শুকরিয়া আদায় করছেন? সালমা নাফিসাকে জড়িয়ে ধরল। বেটা, যেমন জীবন তোমার বাবার তোমাদের দেওয়ার ছিল, তার থেকে তো মৃত্যু ভালো। কিছু সময় আরও গেল তো সালমা খুব অসুস্থ হয়ে পড়ল। এখন তার ঘরের কাজকর্মও হতো না, সব সময় বিছানায় পড়ে কাশত। নাফিসা স্কুলের মুখও দেখেনি, সে ছোট ছোট হাতে ঘরের কাজ করত। কামাল রাগে এসে তার স্ত্রীকে এভাবেই ছেড়ে দিয়েছিল যাতে তার জীবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কিছু সময় পর সে দ্বিতীয় বিয়ে করল। দ্বিতীয় স্ত্রী কামালের তুলনায় অনেক কম বয়সী ছিল, সুন্দরীও ছিল, কিন্তু সেই মহিলার অনেক প্রেমিক প্রেমিকার কাহিনী প্রচলিত ছিল, তাই তো কোনো সম্মানিত পুরুষ তার সাথে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু কামাল তার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল, তাই সে তার সাথে বিয়ে করল। তার নাম মুনিরা ছিল। দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু জিভ এতটাই তিক্ত ছিল আর হৃদয় এতটাই নোংলা ও কালো, সে নাফিসার সাথে খুব খারাপ ব্যবহার করত, তাকে মারত, ধমকাত এবং সারাদিন ঘরের কাজ করাত, আর সন্ধ্যায় তার স্বামীকে দিয়ে তাকে মারাত। কামাল খুশি ছিল যে তাকে এক যুবতী ও সুন্দরী স্ত্রী মিলেছে এবং এখন আল্লাহ তাকে ছেলের নেয়ামত দিয়ে নাজাত দেবে। কিন্তু কত বছর কেটে গেল, আল্লাহ তাকে দ্বিতীয়বার সন্তানের সুখ দেখাল না, না মেয়ে না ছেলে। মুনিরা তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাহীন ছিল এবং তার এই অভাবের অনুভূতিও ছিল না। যখন কামাল ছেলের আকাঙ্ক্ষা প্রকাশ করত তখন সে বলত, সন্তান তো পুরুষের নসিবে হয়, যদি তোমার নসিবে ছেলে লেখা থাকে তাহলে নিশ্চয়ই মিলবে। তখন কামাল চুপ হয়ে যেত। সে তো মুনিরার সাথে বেশি ঝগড়া করত না। এখন নাফিসা ১৮ বছরের হয়ে গিয়েছিল। একদিন সে মুনিরাকে কোনো অপরিচিত পুরুষের সাথে সন্দেহজনক অবস্থায় দেখে ফেলল। নাফিসার প্রতিদিনের রুটিন ছিল যে সে দুপুরে বিবি আপার কাছে কুরআন পড়তে যেত। সব ঘরের কাজ শেষ করে সে বিবি আপার কাছে যেত, তাদের থেকে কুরআন পড়ত এবং দিনের কথা শিখত। বিবি আপা আগে অন্য গ্রামে থাকত,
এখন সে কিছু সময় ধরে হাসানাবাদে এসেছে, তাই মেয়েদের কুরআনের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এভাবে নাফিসাও তাদের কাছে যাওয়া আসা শুরু করেছিল। এতে কোনো খরচ ছিল না, বিবি আপা কোনো টাকা নিত না, তাই তো কামালও এই বিষয়ে কোনো আপত্তি করেনি এবং মুনিরারও আপত্তি করার প্রয়োজন পড়েনি। সব কাজ তো নাফিসা করে যেত। এভাবে মুনিরা খুশি ছিল যে নাফিসা অনুপস্থিত থাকলে সে তার পুরনো প্রেমিকদের সাথে মিলতে পারবে, এবং সে তাই করতে শুরু করেছিল। যেদিন নাফিসা বাড়ি তাড়াতাড়ি ফিরে এসেছিল, তাকে সৎমায়ের কাছে কিছু টাকা দরকার ছিল। যখন সে ঘরে গেল, তখন সে তাকে এক অপরিচিত পুরুষের সাথে সন্দেহজনক অবস্থায় দেখল। নাফিসার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সে খুব ভয় পেয়ে গেল। যখন মনিরা এটা দেখল, তখন বদলে সে লজ্জিত হবে বা তার ভুল স্বীকার করবে, সে তো চিৎকার শুরু করে দিল। তখনই তার স্বামীকে বাড়িতে ডেকে আনল। কামাল বাড়ি এলো তো মনিরা রাগে চিৎকার করছিল এবং নাফিসা তার সামনে থরথর করে কাঁপছিল। কি হয়েছে তোমার? আমাকে হঠাৎ কেন ডাকলে? কামাল জিজ্ঞাসা করল। আরে এটা ছেড়ে দাও যে এই তোমার মেয়ে গোলমাল করছিল। আমি নিজের চোখে দেখেছি কোনো প্রেমিকের সাথে মিলছিল। কামাল শুধু এতটুকু শুনেছিল। সে উঠোনে একদিকে পড়ে থাকা লাঠি তুলে নিল এবং তার মেয়েকে পেটাতে শুরু করল। নাফিসাকে মেরে অর্ধমৃত করে দিল, আর মুনিরা পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। সে একবারও নাফিসাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি, এবং নাফিসা তার বাবাকে বলতেও পারল না যে সৎমা মিথ্যে বলছে। কামাল এখন তার জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিল। সে তাড়াতাড়ি তার বিয়ে করে তাকে এই বাড়ি থেকে পাঠিয়ে দিতে চাইত, এবং মুনিরা এতে খুশি ছিল যে নাফিসা বাড়ি থেকে চলে গেলে তার খোলা ছাড় পাবে। আর এভাবে নাফিসার বিয়ে নাদিমের সাথে হয়ে গেল। নাদিম দুই বোনের একমাত্র ভাই ছিল। দুই বোন বিবাহিত ছিল এবং পাশের গ্রামে বিয়ে হয়েছিল, আর বাড়িতে তার মা ছিল। প্রথম দিনেই নাফিসা বুঝতে পারল যে তার শাশুড়ি ফারিদা আর সৎমায়ের মধ্যে কোনো বেশি ফারাক নেই। এখনও নাফিসা বাড়িতে পা রেখেছে এমন সময় শাশুড়ি তাকে হুকুম পাঠালো, তাড়াতাড়ি এই কাপড় বদলাও এবং বাড়িতে যত মেহমান আছে তাদের জন্য খাবার বানাও। এখন তুমি এই বাড়ির বউ, এই সব কাজ করা তোমার ওপর ফরজ। আর এভাবে নাফিসা কিছু না বলে তাদের হুকুম পালন করেছিল, কারণ বিদায়ের সময় বাবা তার কানে ঝুঁকে বলেছিল যে এখন তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, এখন ওটাই তোমার বাড়ি, আবার এখানে পা রেখো না। তার আওয়াজ এত জোরে ছিল যে পাশে দাঁড়ানো তার স্বামী আর শাশুড়ি এটা সব শুনতে পেয়েছিল, আর তাদের ঠোঁটে হাসি ছড়িয়ে পড়েছিল। তারা দুজনে একে অপরকে জানানোর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন নাদিম কোনো বউ না, বরং এক কেনা গোলামকে বাড়ি নিয়ে যাচ্ছে, যে সব সময় তার ইশারায় নাচবে, তার সব অত্যাচার সহ্য করবে আর উফ পর্যন্ত বলবে না। আর তার এই ধারণা ভুল প্রমাণিত হয়নি, কারণ নাফিসা তাদের সব অন্যায়ের পরেও কখনো মুখ থেকে উফ পর্যন্ত বলেনি। শাশুড়ি সারা দিন ঘরের কাজে লাগিয়ে রাখত, এবং এখন তো শাশুড়ি বাড়িতে পশু নিয়ে এসেছিল। নাফিসা, তুমি তাদের জন্য চারা কেটে আনবে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল তুমিই রাখবে এবং দুধও তুমিই দোহাবে। আর তারপর নাফিসা এই কাজও করতে শুরু করেছিল। তাকে কখনো কখনো নাদিমের ব্যবহার খুব অদ্ভুত লাগত, একদম নির্লিপ্ত, যেন তার নাফিসার থাকা না থাকায় কোনো ফারাক পড়ে না। সে তার থেকে শুধু তার হক নিত আর পাশ ফিরে ঘুমিয়ে পড়ত। না সে কখনো নাফিসার ইচ্ছা জানার চেষ্টা করেছিল, না কখনো তার মনে ঢুকে তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি ভালো লাগে, তুমি কি ভাবো, তোমার কেমন জীবন চাও। নাফিসার সম্পর্কে তো কখনো কেউ জানার চেষ্টাই করেনি। বিয়ের 2 মাস পরই তার পা ভারী হয়ে গিয়েছিল। শাশুড়ি খুশিতে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ করুন আমার নাদিমের ছেলে হয়, ছেলে হলে পুরুষের বুক গর্বে চওড়া হয়ে যায়। তখন তার ননদ বলতো, আম্মা, শুধু পুরুষের বুকই গর্বে চওড়া হয় না, বরং মেয়েও পুরুষের মাথায় চড়ে নাচতে শুরু করে, মেয়েরও পা মজবুত হয়ে যায়। এখন যে তোমার সামনে মাথা নিচু করে কাজ করছে, কাল সে তোমার মাথায় চড়ে নাচবে। শাশুড়ি তাকে অভিযোগপূর্ণ দৃষ্টিতে দেখতে শুরু করত। না, এতে এত প্রয়োজন নেই। যেসব মেয়েদের মায়ের বাড়ি থেকে সম্মান থাকে, এই কাজ তারা করে। যেখানে এর তো মায়ের বাড়ির দরজা বন্ধ, এখন এ আমাদের সামনে কিছু বলতেও পারে না। এসব নাফিসাও ভালোভাবে শুনেছিল এবং তার চোখের জল চেপে রেখেছিল। আব্বা, কাশ তুমি আমার ইজ্জত রক্ষা করতে, এই কথা তুমি আমাকে একা বলে দিতে। আমি কসম খোদার কখনো তোমার বাড়ির দিকে আসতাম না, কিন্তু তুমি এই কথা আমার স্বামী আর শাশুড়ির সামনে বলে আমাকে তো কড়ির করে রেখে দিয়েছ। নাফিসা সবসময় এই দোয়াই চাইত যে আল্লাহ তাকে ছেলে দান করুন, তাকে নিরাপদ রাখুন। পাড়ার মহিলারা আসত, নাফিসাকে তাকিয়ে দেখত, তারপর তার শাশুড়ির সাথে ফিসফিস করতে শুরু করত। ভালো শুনেছি, এর মা যমজ মেয়ে জন্ম দিয়েছিল, এর নানিরও শুধু মেয়েই ছিল। আরে তুমি তো দেখে শুনে মেয়ে এনেছিলে না? যদি এও মেয়ে জন্ম দিয়ে লাইন লাগিয়ে দেয় তাহলে কি করবে? তুমি এদেরই বিয়ে দিয়ে যাবে, এদেরই ঝান্ডা বানাবে, এদেরই খরচ বহন করবে, নাকি তোমার ছেলের কথাও ভাববে যে এদের অপর দায়িত্ব চাপাচ্ছ? আরে না বোন, তোমার ভুল বোঝাবুঝি হয়েছে।
এর তো 3 মামা চাচা ছিল এবং এর এক ভাইও ছিল যে মারা গিয়েছিল। শাশুড়ি মিথ্যে বলে পাড়ার মহিলাদের চুপ করিয়ে দিত, কারণ নাফিসার শাশুড়ির অভ্যাস ছিল সে কথায় কাউকে জিততে দিত না এবং না কখনো তার ত্রুটি কারো সামনে আসতে দিত। তাই তো সে এই কথা মানতই না যে নাফিসার কোনো ভাই নেই। সবাইকে বলতো যে এর ভাইও ছোটবেলায় মারা গিয়েছিল এবং নাফিসা কখনো এই কথার সত্যতা নিশ্চিত করেনি না অস্বীকার করেছিল। যা শাশুড়ি বলতো সে তাই করত, আর তারপর যা হয়েছিল, যা নাফিসা ভয় পেত। সেই রাতে সে জীবন মৃত্যুর মাঝে লড়াই করে 2 মেয়েকে জন্ম দিয়েছিল। তার জীবনে সেই রাত এসেছিল যা কখনো তার মায়ের জীবনেও এসেছিল। তার চোখে সেই ভয় এসে থেমে গিয়েছিল যে ভয় থেকে কখনো তার মা গিয়েছিল। সে একদম নির্বাক ছিল। হে আল্লাহ, এখন কি হবে? এরা আমার আর আমার মেয়েদের সাথে কি ব্যবহার করবে? এরা কি আমার মেয়েদের গ্রহণ করবে? আর যখন নাদিমকেও মেয়েদের খবর জানানো হলো, সে খুব রাগে নাফিসার কাছে এসেছিল। আমার কত ইচ্ছে ছিল যে আমার ছেলে হয়, আর তুমি মেয়ে জন্ম দিয়ে আমার মাথা নিচু করে দিয়েছ, আমার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়েছ। নাফিসার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। এইসবের মধ্যে আমার কোনো দোষ নেই নাদিম, এটা তো উপরওয়ালার দান। সে মেয়ে দেয় বা ছেলে দেয়, যাকে চায় দুটো দেয় বা যাকে চায় বঞ্চিত রাখে। এটা নাফিসা তার বিবি আপার কাছে শুনেছিল, যখন একবার সে কেঁদে বিবি আপাকে বলেছিল যে কাশ আল্লাহ তাদের ভাই দিতেন। মা যদি ছেলে জন্ম দিত তাহলে আজ তার মা এভাবে মরত না। তখন বিবি আপা তাকে এই কথা বুঝিয়েছিল, আর এখন সে একই কথা তার স্বামীর সামনে বলল যাতে তাকে বোঝাতে পারে। কিন্তু স্বামী বুঝবে কি? সে তো রেগে উঠল। এখন তুমি আসবে আমাকে শেখাতে, আমাকে বাঁচাতে? নিজের ভুল স্বীকার করার বদলে তুমি উল্টো আমাকে উপদেশ দিচ্ছ। এখন এই মেয়েদের কি করব? মন তো চাইছে তাদের গলা টিপে দেই। নাফিসার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। হে আল্লাহ, আমি কি করব? আমার মেয়েরা তো নিষ্পাপ, নির্দোষ। আমার স্বামী তো আমার বাবার থেকেও তার মেয়েদের প্রতি বেশি ঘৃণা পোষণ করে। এখন কি হবে? কিছুদিন পর জানা গেল যে তার শাশুড়ি তার সন্তানদের নিঃসন্তান লোকদের দিয়ে দেবে। তখন সে তার স্বামীর কাছে কেঁদে বলতে শুরু করল, আপনি আপনার মাকে বলুন, শুনেছি সে সেই মেয়েদের নিঃসন্তানদের দিয়ে দেবে, সে তাদের দায়িত্ব নেবে না। তখন নাফিসা কেঁদে বলল, আমি লোকের বাড়িতে কাজ করে নেব, তাদের পরিষ্কার করব, বাসন ধোব, আমি কিছু করব, আমার মেয়েদের খরচ নিজে বহন করব, কিন্তু খোদার জন্য আমার সন্তানদের আমার থেকে কেড়ে নেবেন না। কাল হয়তো তারা তাদের সাথে কি ব্যবহার করবে, আমি আমার মেয়েদের চোখের আড়াল করতে পারব না। তখন শাশুড়ি শান্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে তাদের দায়িত্ব তুমি নিজে নাও। এমন না হয় যে কাল কেঁদে আমার ছেলের কাছে খরচ চাইবে। যদি ছেলে হতো তাহলে আমরা নিজেরাই খুশি হয়ে খরচ করতাম, কিন্তু মেয়েরা তো আমার মুসিবাত। নাফিসা এখন ঘরের কাজের সাথে সাথে অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করেছিল, যাতে সে তার মেয়েদের জন্য খাবার, দুধ আর ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারে। সে এসব খুব কষ্ট করে করত, কিন্তু কি করবে যে তার ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। সে তো ঘরের কাজে গোলাম হয়ে গিয়েছিল। নাদিম যে আগে তার সাথে ভালো করে কথা বলতো, কিন্তু এখন তো সে এমন অপরিচিত হয়ে গিয়েছিল যেন তার নাফিসার সাথে কোনো সম্পর্ক নেই। মেয়েরা 1 বছরের হয়ে গেল তো আবার সে গর্ভবতী হয়ে গেল। হে আল্লাহ, এবার আমাকে ছেলে দাও, আমাকে নিরাপদ করো। এমন না হয় যে আমার স্বামী আর শাশুড়ি আবার আমার জীবন হারাম করে দেয়। আমি একা জীবন এত মেয়েদের দায়িত্ব কিভাবে বহন করব? শাশুড়িও উঠতে বসতে এটাই মনে করিয়ে দিত, এবার ছেলে হওয়া উচিত। যদি মেয়ে হয় তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। শাশুড়ির ভঙ্গি এমন ছিল যেন মেয়ে বা ছেলে জন্ম দেওয়া নাফিসার ইচ্ছাধীন। অন্যদিকে নাদিম তাকে দ্বিতীয় বিয়ের হুমকি দিত, আমি দ্বিতীয় বিয়ে করব, এবার যদি তুমি মেয়ে জন্ম দাও তাহলে। নাফিসা কাঁদতে শুরু করেছিল। নাদিম, এমন বলো না, যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে আমি জীবিত থাকতে মরে যাব। তাহলে ঠিক আছে, আমাকে ছেলে দাও, আমাকে তো শুধু ছেলে চাই। যদি ছেলে মিলে যায় তাহলে আমার কি প্রয়োজন আরেক বউয়ের খরচ বহন করার? এখন নাফিসা সবসময় কেঁদে এই দোয়া করত যে আল্লাহ তাকে ছেলের নেয়ামত দান করুন। সে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। 5 ওয়াক্ত নামাজের তো সে আগে থেকেই পাবন্দ ছিল। এখন সে তাহাজ্জুদ পড়াও শুরু করেছিল, কারণ একবার সে দর্সের বিবি আপার কাছে শুনেছিল যে তাহাজ্জুদের সময় যে দোয়া চাওয়া হয় তা কবুল হয়। তাই সে তাহাজ্জুদে তার রবের সামনে ঝুঁকে তার সব কথা মনিয়ে নিতে চাইত। সেদিনও সাহারির সময় সে উঠে ঘর থেকে বেরিয়ে এসেছিল, কারণ সে ঘরে নামাজ পড়ত না, কারণ নাদিমের খারাপ লাগত। সে বলত, তুমি ঘরের লাইট জ্বালাও তো আমার ঘুম নষ্ট হয়ে যায়।
গত কিছুদিন ধরে নাদিমকে তার মা বলছিল যে তোমার বউ আদরাতে ঘর থেকে বেরিয়ে কোথায় যায়। আমার মনে হয় তার কারো সাথে চক্কর চলছে। নাদিম মায়ের কথা শুনে এটাই ভাবতে শুরু করেছিল যে হয়তো তার বউ কোনো খারাপ কাজ করছে। আজও সে তার বউয়ের ওপরই নজর রেখেছিল। বাইরে এসে ঘুমাচ্ছিল, কিন্তু জাগা ছিল। তারপর যখন আদরাতে নাফিসা ঘর থেকে বেরিয়ে গেল, তখন নাদিমের ঠোঁটে বিষাক্ত হাসি এসেছিল। সে ভাবল, যদি আজ আমি এই মহিলাকে অপরিচিতের হাতে ধরে ফেলি, তাহলে তাকে তার মেয়েদের সাথে বাড়ি থেকে বের করে দেব। সে ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এক ঘর থেকে কথার আওয়াজ আসছিল। সে বলল, আচ্ছা, তো এই বদকার মহিলা এখানে লুকিয়ে তার প্রেমিকের সাথে দেখা করছে। যখন সে ঘরের দরজা খুলল, তখন সে নিজের চোখে লজ্জিত হয়ে গেল, কারণ নাফিসা জায়নামাজে বসে আল্লাহর সামনে কেঁদে কেঁদে দোয়া চাইছিল। হে আল্লাহ, আমাকে ছেলে দিয়ে দাও। নাদিম চুপচাপ ফিরে এসেছিল। সে ভাবল, আচ্ছা, তো এ আধরাতে নামাজ পড়ছে, মাকে বলে দেব। সে তো এর সম্পর্কে সবসময় খারাপই ভাবে। এত খারাপ নয়, জীবনে প্রথমবার নাদিমের মনে তার বউয়ের জন্য নরম অনুভূতি জন্ম নিয়েছিল। কিন্তু পরের দিন যখন সে মায়ের কাছে বসেছিল, তখন মায়ের কথায় তার মনে আবার বিষ ঢেলে দিয়েছিল। মা বলেছিল, আরে বেটা, তুমি পুরুষ, ভালো রোজগার করো, ভালো চেহারা সুরাতের মালিক। তোমার মধ্যে কোন জিনিসের অভাব আছে যে তুমি এই মহিলাকে ঘরে রেখেছ? আরে আমার কথা মানো, তো তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এবারও তোমাকে মেয়ে দেবে। নাদিম বলল, মা, একবার দেখতে দাও, শুধু 2 মাসের কথা। 2 মাস পর যা হবে দুনিয়ায় আসবে। যদি ছেলে হয় তাহলে রেখে দেব, আর যদি মেয়ে হয় তাহলে তাকে মেয়েদের সাথে তুলে বাইরে ফেলে দেব। আমি তো তাহলে দ্বিতীয় বিয়ে করব, তুমি করিয়ে দাও। আমাকে তো শুধু তোমার খুশি চাই, আর নিজের জন্য এক ছেলে চাই যে বুড়ো বয়সে আমার সহায় হবে আর আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। শাশুড়ির ঠোঁটে বিজয়ী হাসি ছড়িয়ে পড়েছিল। না জানি কেন সে নাফিসার প্রতি এত খার খেত। তার মন চাইত যে নাফিসাকে সেই বাড়ি থেকে অদৃশ্য করে দেয়। যদিও সে তার কত খিদমত করত, কত কাজ করত, কিন্তু তাও শাশুড়ি কখনও তার থেকে খুশি হতো না। তার মনে হতো যে সে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে যাবে। 2 মাস কেটে যাচ্ছিল। সেদিন পাড়ার এক মহিলা এলো, তো নাফিসার শাশুড়িকে বলল, লাগছে এবার তোমার বউয়ের এখানে ছেলে হবে। সে দায়ী ছিল, যে মহিলাদের দেখেই বলে দিত যে তাদের পেটে ছেলে না মেয়ে। নাফিসার শাশুড়ি চমকে উঠল। এ কথা তুমি কি করে বলতে পারো? দাই বলল, আরে এর পেটের গঠন দেখো। গতবার যখন এ হাঁটত তখন তার শরীর অন্যরকম দেখাতো, আর এবার দেখো এ গতবার থেকে একদম আলাদা দেখাচ্ছে। এর মানে এটাই যে এর এখানে ছেলে, আর এছাড়া আরও তো চিহ্ন আছে। এখন সে ঝুঁকে নাফিসার শাশুড়ির কানে ফিসফিস করতে শুরু করল। নাফিসার শাশুড়ির চোখে চিন্তার ঢেউ খেলতে শুরু করল। সে ভাবল, যদি এবার ছেলেকে জন্ম দিয়ে দেয় তাহলে আমার ছেলে এর প্রেমে পড়ে যাবে। তাহলে এই সুন্দরী তার সৌন্দর্যের জোরে আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে, আর আমার মেয়েদের মায়ের বাড়ি বন্ধ হয়ে যাবে। আমি একবার এটাকে বাড়ি থেকে বের করে দিই। নাফিসার শাশুড়ির মনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হচ্ছিল, আর নাফিসা এই বিষয়ে একদম অজ্ঞ ছিল। সব সময় রাতে ঘুমানোর আগে সে তার শাশুড়িকে ওষুধ দেওয়ার জন্য আসত। আজও যখন সে তার জন্য দুধ আর ওষুধ নিয়ে এলো, তখন নাফিসার শাশুড়ি বলল, আরে বেটা, আমাকে সাহায্য করে ওঠাও, আমার কোমরে খুব ব্যথা হচ্ছে, আমার মধ্যে উঠে বসার শক্তিও নেই, এ বুড়ো বয়স তো আমার জান নিয়ে নেবে। নাফিসা যেই তার শাশুড়ির কাছে গেল যাতে তাকে সাহায্য করে বসাতে পারে, শাশুড়ি তাকে জোরে ধাক্কা দিল। সে পেটের উপর মাটিতে পড়ে গেল, কিন্তু এমন পড়ল যে তার জ্ঞান উড়ে গিয়েছিল। ব্যথার তীব্র ঢেউ পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে কষ্টে ছটপট করতে শুরু করল। আম্মা, এ কি করলে তুমি? আম্মা, তুমি আমাকে ধাক্কা দিয়েছ, আমি মরে যাব আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে। শাশুড়ি বলল, আরে মরতে হয় তো মরে যাও, আমার বালা থেকে আমার ছেলের দ্বিতীয় বিয়ে করে দেব, আমি আর তোমার মরার পর তোমার মেয়েদের তুলে বাড়ি থেকে বের করে দেব। ঠিক তখন নাদিম তার বন্ধুদের সাথে মিলে বাড়ি ফিরে এসেছিল। তার মায়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে সেখানে চলে গেল। আম্মা, কি হয়েছে? এ চিৎকার কেন করছে? মা মিথ্যে বলল, আরে নাটক করছে বেটা, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ মাটিতে বসে পড়ল, বলছে আমার পেটে ব্যথা হচ্ছে। আমার মনে হয় এ কোনে ওষুধ খেয়েছে, বা আল্লাহ জানে কি করেছে। বেটা, আমি এ মেয়ের কিছু বুঝতে পারছি না, তুমিও এর চিন্তা করো না, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু নাফিসার ভঙ্গিতে এত কষ্ট ছিল, এত তরপানি ছিল, যে নাদিমের মতো পাথরের হৃদয়ও গলে গিয়েছিল। আম্মা, আমাকে একে হাসপাতালে নিয়ে চলো, হয়তো এর সত্যি অসুস্থতা হয়েছে। নাফিসার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, মাটি তার দুনিয়া থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। যখন তার চোখ খুলল তখন সে হাসপাতালে ছিল। তার সামনে তার শাশুড়ি বসে তাসবিহ পড়ছিল, সামনেই স্বামী দাঁড়িয়েছিল, যে রাগে তাকে তাকিয়েছিল। সে বলল, তুমি জানতে না যে এবার তোমার পেটে ছেলে আছে? তুমি জেনে শুনে এসব করেছ, আমাকে সুখ দিতে চাও না? তুমি তো আমাকে খুশি দেখতেই পারো না। শাশুড়ি তাড়াতাড়ি কথা ধরল এবং বলল, হ্যাঁ বেটা, তুমি ঠিক বলছ, আজই ডাইনির ঘরে গিয়েছিলাম, আর সে বলেছে যে এর পেটে ছেলে আছে, আর এসব এই কুলোমহি শুনে ফেলেছে। এ কোথায় আমাদের খুশি সহ্য করতে পারে?
শুধু তখনই এই নিজে জেনে শুনে পড়ে গেল এবং দোষ আমার ওপর চাপাতে শুরু করল। নাফিসা ফাটা ফাটা চোখে তার শাশুড়িকে দেখতে শুরু করল। সে তার স্বামীকে দেখে বলল, মিথ্যে বলেছ আম্মা। এক তো আমার সাথে এত বড় অন্যায় করলে, এত বড় জুলুম করলে, আর এখন উল্টো দোষ আমার ওপর চাপাচ্ছ যে এসব আমি করেছি। নাফিসার শাশুড়ি নিজের বুক চাপড়াতে শুরু করল। সে বলল, হায় আল্লাহ, এ কেমন যুগ এলো! এক তো চুরি, ওপরে সিনাজুরি, আরে এই মেয়ে নিজে গুনাহ করেছে, নিজের হাতে নিজের সন্তানের জীবন নিয়েছে, এমন তো কোনো ডাইনও করে না। আরে তুমি মা নাকি, ঘৃণার যোগ্য মহিলা? তুমি যে নিজের সন্তানের জীবন নিতে পারো, সে কিচ্ছু করতে পারে। আরে বেটা, আমার কথা মানো তো, 3 হরফ পড়ে একে বাড়ি থেকে বের করে দাও, একে তালাক দাও। নাদিম বলল, এখন কিছু এমনই করতে হবে। আম্মা, আগে আমার জন্য কোনো মেয়ে খুঁজে দাও, ভালো সুন্দর মেয়ে, তারপর আমি একে তালাক দেব। যদি দ্বিতীয় বিয়ের আগে একে তালাক দিয়ে দিই তাহলে ঘরের সমস্যা হবে। তুমি কিভাবে একা ঘরের কাজ করবে, কিভাবে সময় মতো খাবার বানাবে? মা বলল, হ্যাঁ, এটা তো আছে, এখন তো এই বয়সে আমার থেকে একা কাজ হয় না। নাদিম বলল, তাহলে আম্মা, যতক্ষণ না কোনো দ্বিতীয় বিয়ের ব্যবস্থা হয় ততক্ষণ এই কুলমুহিকে এই বাড়িতেই থাকতে দাও। যাই হোক, আমাদের এর থেকে কি, নিজের আর মেয়েদের খরচ এ তো নিজেই বহন করছে, কোনটাই আমার ওপর বোঝা হয়েছে। নাফিসা ফাটা চোখে তাদের কথা শুনছিল। নাদিম রাগে বাড়ি ফিরে গিয়েছিল। নাফিসার চোখ থেকে যেন রক্ত ঝরছিল। সে শাশুড়িকে সম্বোধন করে বলল, তুমি কি করলে আম্মা আমার সাথে? আমি তোমাকে নিজের মা মনে করেছিলাম, কখনো নিজের মা বাবার থেকে কম সম্মান দেইনি, কিন্তু তুমি কি করলে? আজ তুমি আমার কোল উজাড় করেছ। তুমি আমার থেকে আমার জীবনের সবচেয়ে বড় সুখ কেড়ে নিয়েছ, আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছ। আমি তোমাকে কখনো অভিশাপ দেইনি আম্মা, কিন্তু আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে খারাপ ব্যবহার তুমি আমার সাথে করেছ, যে অন্যায় তুমি আমার সাথে করতে যাচ্ছ, আল্লাহ করুন সেসব তোমার সাথে ঘটুক। তখন তোমার অনুভূতি হবে যে যখন এক মায়ের হৃদয়কে দুঃখ দেওয়া হয় তখন তার কত কষ্ট হয়। নাফিসার মুখে যা আসছিল সে তাই বলে যাচ্ছিল। তার এতটুকু অনুমান হয়ে গিয়েছিল যে এই জালিম লোকেরা এখন তার উপর রহম করবে না, তাই এখন সে আর তাদের কোনো জুলুম সহ্য করতে চাইত না। সে নিজেও এখন এই বাড়িতে থাকতে চাইত না। সে ভাবল, সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিক, কিন্তু আমি আর এই বাড়িতে থাকব না। যতক্ষণ না আমার কোনো ঠিকানা হয় ততক্ষণ আমাকে আমার বাবার বাড়িতে থাকতে হবে। তারপর আমি লোকের বাড়িতে কাজ করে নিজের আর মেয়েদের পেট চালাবো, কিন্তু না সৎমনের কাছে যাব আর না এখন এই বাড়িতে থাকব। নফিসা এই সিদ্ধান্ত নিয়েছিল। এখনও সে কিছুদিন এখানেই থাকতে চাইত, কারণ এখনও তার মধ্যে এত সাহস ছিল না যে সে নিজের বোঝা তুলতে পারে। রাতে সে ঘুমাচ্ছিল যখন শাশুড়ির ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু করল। সে মাতম করছিল, তার মুখ থেকে অসহায় কিছু বাক্য বেরোচ্ছিল। নাদিম দৌড়ে ঘরে গেল। আল্লাহ খয়ের করুন, আম্মা, কি হয়েছে, কি হয়েছে আম্মা, কেন এত চিৎকার করছ? শাশুড়ি কেনে বলল, আরে এখনই আমার বড় মেয়ের ফোন এসেছিল, তার স্বামীর ইন্তেকাল হয়েছে, আমার মেয়ে বিধবা হয়ে গেছে, 5 সন্তানের দায়িত্ব এখন একা তার উপর এসেছে। শ্বশুরবাড়ির লোকেরা তাকে মন্দ, কুলমোহী সব বলছে। বেটা, আমার মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে, এখন কি হবে? নাদিমও হতবাক হয়ে গিয়েছিল। আম্মা, আল্লাহ সব ঠিক করে দেবে, চিন্তা করো না। ঠিক সেই সময় তারা তাদের মেয়ের বাড়ি চলে গিয়েছিল। তখন নফিসার ঠোঁটে বিষাক্ত হাসি এসেছিল। সে ভাবল, আমি আজ এই মহিলাকে জীবনে প্রথমবার অভিশাপ দিয়েছি, আর দেখো কিভাবে আল্লাহ আমার ফরিয়াদ শুনেছে। এখন এটাকে নিজে সন্তানের দুঃখ দেখতে হবে, তাহলে জানা যাবে যে এসব সহ্য করা কত কঠিন কাজ। আমরা অন্যদের তো সহজে কষ্ট দিয়ে দিই, কিন্তু যখন আমরা নিজের ওপর সেসব সহ্য করি তখন আমাদের জন্য বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। সন্ধ্যায় যখন নাফিসার শাশুড়ি ফিরে এলো তখন খুব কাঁদছিল। সে নাফিসার দিক থেকে চোখ সরিয়ে রাখছিল। নাফিসার বাক্য বারবার তার কানে গুঞ্জরিত হচ্ছিল। তার ভুলের অনুভূতি হচ্ছিল, কিন্তু সে ক্ষমা চেয়ে নিজেকে ছোট প্রমাণ করতে চাইত না। আধ রাতে আবার সে খারাপভাবে চিৎকার করতে শুরু করল। এখন যেন সে পাগল হয়ে গিয়েছিল। নাদিম আবার দৌড়ে গেল। আল্লাহ খয়ের, কি হয়েছে আম্মা, আজ আবার তুমি এত কাঁদছ কেন, সব ঠিক তো? শাশুড়ি আরও কেঁদে বলল, আরে আমার দ্বিতীয় মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দিয়েছে। তার স্বামী একবারে 3 লফজ বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে আমার মেয়ে এখনও বছরখানেক আগে তার বিয়ে হয়েছিল, এখন কি হবে? আমার মেয়েকে এখন কে বিয়ে করবে? নাদিম জিজ্ঞাসা করল, কিন্তু আম্মা, তাকে তালাক কেন দিল? তার স্বামী এমন কি করেছিল? শাশুড়ি বলল, আরে বেটা, তার শ্বশুরবাড়ির লোকেরা দোষ দিয়েছে যে সে খারাপ চরিত্রের, এবং এটা তো তুমি জানো যে তোমার বোন সন্তান জন্ম দিতে পারে না, এবং তাকে নিঃসন্তান হওয়ার তানা দিয়ে তার স্বামীকে উস্কে দিয়েছে, আর সে তাকে তালাক দিয়ে দিয়েছে। শুনেছি সে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল, যার থেকে তার এক মেয়েও আছে।
বেটা, আমার 2 মেয়েকে কার নজর লেগেছে, তাদের সব সুখ কার অভিশাপ গিলে খেয়েছে। এখন তো নাফিসার শাশুড়ি তার থেকে ভয় পেতে শুরু করেছিল। না তার সাথে কোনো খারাপ ব্যবহার করত, না খারাপ কথা বলত। এখন আমার 3য় রাতে তার চিৎকারের আওয়াজ এলো, তো নাদিম বিরক্ত হয়ে গেল। সে ভাবতে শুরু করল, আজ তো আমার এক বোনও তালাক নিয়ে বাড়ি এসেছে, 2য় বোন বিধবা হয়ে এসেছে। এখন জানি না আম্মার কি হয়েছে, সে কোন বিষয়ে এত কাঁদছে। সে ঘরে গিয়ে বলল, কি হয়েছে মা? মা ফরিয়াদ করল, বেটা, আমার চোখের আলো চলে গেছে। আল্লাহ আমার উপর তার আজাব নাজিল করেছে। এসব তোমার বউয়ের অভিশাপের কারণে হয়েছে, যার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আমরা সবাই তার সাথে খারাপ ব্যবহার করেছি, এত অন্যায় করেছি। দেখো বেটা, আমাদের জীবন থেকে সুখ চলে গেছে, সুখ চলে গেছে। যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে আজ এসব হতো না। নাদিম অবাক হয়ে তার মায়ের কথা শুনছিল। সে জিজ্ঞাসা করল, আম্মা কি বলছ? তুমি আমাদের সবাই নাফিসার সাথে কোনো অন্যায় করেছ? মা স্বীকার করল, আরে বেটা, আজ পর্যন্ত যা কিছু তার সাথে করছি সেটা ভুল তো বটেই। না তুমি তাকে খরচ দাও, না মেয়েদের দায়িত্ব নাও। আর আমিও এটা ভুলে গিয়েছিলাম যে আমি নিজেও 2 মেয়ের মা। আমি কিভাবে কোনো অন্য মহিলাকে মেয়ে জন্ম দেবার জন্য তানা দিতে পারি, তার উপর সৎ নিয়ে আনতে পারি? আরে বেটা, আমিই তোমার ছেলের জীবন নিয়েছি। আমিই নাফিসাকে ধাক্কা দিয়েছিলাম, যার কারণে সে মাটিতে পড়ে গিয়েছিল, আর তোমার ছেলে দুনিয়ায় আসার আগেই মারা গিয়েছিল। আর আমি এর দোষও নাফিসার উপর চাপিয়েছিলাম। আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। এখন তো আমার হৃদয় উজাড় হয়ে গেছে, আমার জীবন বিরান হয়ে গেছে। আমার মেয়েরা উজাড় হয়ে আমার কাছে এসে গেছে। হে আল্লাহ, তুমি আমার উপর রহম করো, আমাকে ক্ষমা করে দাও। সে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে থাকল। নাদিমেরও তার ভুলের অনুভূতি হয়ে গিয়েছিল। নাফিসা এসব তার ঘরে শুয়ে শুনে নিচ্ছিল। তার হৃদয় শান্ত হয়ে গিয়েছিল। সত্যি বলে আল্লাহর লাঠি বেআওয়াজ। এই লোকেরা যা আমার সাথে করেছে তার প্রতিফল তাদের সামনে এসেছে। শ্বশুরবাড়ির ব্যবহার তার সাথে খুব বদলে গিয়েছিল। ননদরা এখন তার আগে পিছে থাকত, এবং স্বামীও তার কাছে ক্ষমা চেয়ে তার ব্যবহার ভালো করে নিয়েছিল। শাশুড়ি তো এত লজ্জিত ছিল যে নাফিসার সাথে কথা পর্যন্ত করত না। যাই হোক, এখন তার চোখের আলো চলে গিয়েছিল। সে অন্ধ হয়ে গিয়েছিল, সবসময় নিজের ঘরেই বন্ধ থাকত। এখন যখন নাফিসার জন্য বাড়ির পরিবেশ অনুকূল হয়ে গেল, তখন সেও শান্ত হয়ে গিয়েছিল, এবং সে লোকের বাড়িতে কাজ করা ছেড়ে দিয়েছিল। সেদিন সে তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল, তো দেখল বাবার অবস্থাও করুণ। কি হয়েছে আব্বা, তুমি এভাবে কাঁদছ কেন? একা বিছানায় পড়ে আছো? তখন তার বাবা কামাল তার সামনে হাত জোর করল। আমি আমার স্ত্রীর কথায় পড়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আর সেই স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি জেনে গেছি যে তুমি অপরাধী ছিলে না। অপরাধী আমার স্ত্রী ছিল, সে তোমার উপর দোষ চাপিয়েছিল, আর আমি তার কথাই বিশ্বাস করে নিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও বেটি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি তুমি অপরাধী নাও। নাফিসার বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। আব্বা, আমি আপনার উপর কখনো রাগ করিনি। মেয়েরা কখনো তাদের বাবার উপর রাগ করে না। আমার দুঃখ অবশ্যই হতো যখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ গোয়া, আমি আপনার থেকে কখনো ঘৃণা করিনি। এখন নাফিসার জীবনে সুখই সুখ, শান্তি শান্তি এসে গিয়েছিল। তাকে বাবার ভালোবাসাও মিলেছিল, এবং তার শ্বশুরবাড়িতে সে সম্মান ও মর্যাদা পেয়েছিল, যার সে হকদার ছিল। আর এখন আল্লাহ তাকে যমজ ছেলের নেয়ামত দান করেছিল। এখন তো নদীম তার আগে পিছে ঘুরতে ক্লান্ত হয় না। সে তার 2 বোনের বিয়ে করে দিয়েছিল। তারা দুজন নিজের শ্বশুরবাড়িতে খুশি ছিল। এখন না তারা কখনো নাফিসার সাথে খারাপ ব্যবহার করত, আর না বারবার মায়ের বাড়ি এসে তার বিষয়ে হস্তক্ষেপ করত। বরং তাদের অনুমান হয়ে গিয়েছিল যে যদি তারা নিজের জীবনে শান্তি চায়, তাহলে অন্যদের জীবনকে অশান্ত করা থেকে বিরত থাকতে হবে। আর বন্ধুরা, এই শিক্ষা সেই লোকদেরও নেওয়া উচিত যারা এমন করে এবং যাদের চিন্তা এত নোংরা হয়। তাই এই ঘটনাটি যতটা সম্ভব নিজের পরিবার, বন্ধুবান্ধব আর আত্মীয়দের মধ্যে শেয়ার করুন, যাতে তাদেরও শিক্ষা ও উপদেশ মেলে এবং তারা এমন ভুল না করে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আল্লাহু আকবার অবশ্যই লিখুন। ধন্যবাদ।